আমাদের শিক্ষা সফর পাবনা মানসিক হাসপাতাল। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নার্সিংয়ের কোর্স কারিকুলামভুক্ত বিষয় সাইকিয়াট্রিক নার্সিংয়ের উপর শিক্ষা সফরে আমরা স্মার্ট লিভিং নার্সিং কলেজ ও গ্রিন পিস নার্সিং ইনস্টিটিউট পাবনা শিক্ষা সফরে গিয়েছিলাম। মানসিক সমস্যা হলে করণীয় কি কি সেই বিষয়ে সেখানকার শ্রদ্ধেয় শিক্ষকগণ আমাদের শিক্ষার্থীদের সাথে আলোচনা পর্ব শুরু করেন। আমি 45 মিনিটের মতো ক্লাস নেব, নিয়ে আপনাদেরকে এই দুর্বল ক্লাসে নিয়ে তাহলে আপনি চাকরি আমি চাকরি দিই, তাহলে আপনি জেনারেলাইজ হয়ে যাবেন। কি হবে কি করবেন এখন? এইখানে খেলতে করতে এখন ভাড়া এই খেলা তো আমি কেবল করব। এই বসে সবাই আমি আপনাদের খেলা অনেকজন হাইট করতে পাবনা একটি দর্শনীয় স্থানের মধ্যে হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম। দেখতে টেম্পলটা আসলে খুবই সুন্দর। খুব দুষ্টামি চলেছে না? আমার কেমন লাগতেছে আম্মু? তুমি কিসে উঠছো? কি জায়ান? বাবা কি দিব? ইনডোরের পাশাপাশি আউটডোরেও মানসিক পেশেন্টদেরকে দেখানো হয়েছে শিক্ষার্থীদেরকে, যাতে হাতে কলমে শিখতে পারে। পাবনা শিক্ষা সফর একজন নার্সিং শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতার জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষ প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষার্থীদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য পাবনায় নিয়ে যাওয়া হয়, এবং সেখানে শুধু পড়াশোনা নয়, একজন মানসিক রোগীর জন্য কী ধরনের স্বাস্থ্যসেবা প্রয়োজন বা কী ধরনের সেবা তাদের কেয়ার তাদের প্রয়োজন, সেটাই আসলে শেখা মূল উদ্দেশ্য। এটা নার্সিং কোর্স কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত এবং সাইকিয়াট্রিক নার্সিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। আমাদের সুস্থভাবে বাঁচার জন্য, আমাদেরকে সুস্থভাবে থাকার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা যে একটা বিশাল বিশাল কার্যক্রমে জড়িয়ে আছে, সেটি আসলে পাবনা শিক্ষা সফরে না গেলে, স্বচক্ষে সেই পেশেন্টদেরকে না দেখলে আমরাও বুঝতে পারতাম না। মানসিক স্বাস্থ্য যাদের সমস্যা থাকে তাদের কি কি ধরনের সমস্যা হয়, সেখানে গিয়েই আমরা আসলে অনেক অংশই শিখতে পারি। আমাদের শিক্ষার্থীরাও আমরা সেই কাজগুলা করার চেষ্টা করি। আমরা বলবো না যে আমরা 100% সাকসেসফুল, আমরা বলবো যে আমরা 100% চেষ্টা করি যাতে আমাদের শিক্ষার্থীরা শিখতে পারে, প্রপার শিখতে পারে, এখান থেকে বের হয়ে দক্ষ নার্স হয়ে তারা মানবিক সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। এবং পাবনা শিক্ষা সেখানে ইনডোরের পাশাপাশি আউটডোরও মানসিক পেশেন্টগুলো দেখা হয়, এবং সেই পেশেন্টগুলোকে হাতে কলমে দেখার জন্য সেখানকার শিক্ষকগণ আমাদের শিক্ষার্থীদের নিয়ে আউটডোরে স্বচক্ষে পেশেন্টদেরকে পর্যবেক্ষণ করান এবং কি কি সমস্যা সৃষ্টি হয় এবং কিভাবে সমাধান করতে হয় বা কি কি পদক্ষেপ গ্রহণ করতে হয় সেই বিষয়ে শিক্ষার্থীদেরকে তারা জানান। এবং আউটডোরে পেশেন্ট দেখা শেষ হয়ে গেলে আমরা সকল শিক্ষার্থীদের নিয়ে আবার পাবনার মেইন হসপিটালে চলে আসি। আশা করি শিক্ষার্থীরা এখান থেকে যে সকল বিষয় শিখতে পারছে, ভবিষ্যতে তারা এগুলা কাজে লাগাবে। এর পরবর্তীতে আমরা হার্ডিন ব্রিজের উদ্দেশ্যে রওনা হই। আমরা রওনা হই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিন ব্রিজের উদ্দেশ্যে। সেখানে শিক্ষার্থীদেরকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিন ব্রিজ, যেটি ব্রিটিশ সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়েছে,
সেই ব্রিজটি স্বচক্ষে দেখানোর জন্য শিক্ষার্থীদের সেখানে নিয়ে যাই। এবং শিক্ষার্থীরা আমার মনে হয় যে এই সময়টাকে তারা দারুণ উপভোগ করেছে, কারণ শিক্ষা সফরের পাশাপাশি তাদের এই যে একটা পিকনিকের মতো বা একটা নতুন জায়গা দেখা হয়ে গেল, এখান থেকে তারা অনেক কিছু শিখতে পারবে এবং ভবিষ্যতে কাজে লাগবে। বিশেষ করে আমরা যখন শিক্ষার্থীদের নিয়ে রাশিয়ান বাজারে যাই তখন আমার সবচেয়ে ভালো লেগেছিল। আর একটা জিনিস অবশ্য আফসোসও হচ্ছিল যে বাংলাদেশে থেকে রাশিয়ানরা যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে বা সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে, আমরা বাঙালিরা বা আমরা বাংলাদেশিরা সেই রকম ধরনের বাসায় হয়তো থাকার কোনোদিনও সুযোগ পাই না। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যারা, সেখানে গিয়ে দেখলাম সবচেয়ে ভালো লেগেছে রাশিয়ান বাজারে সেটি হচ্ছে যে তাদের কোনো ধরনের বেকারির জিনিস ছিল না, ছিল ফ্রুটস, সালাদের জাতীয় বা সবজি জাতীয় জিনিসগুলা অথবা স্টেক জাতীয় খাবারগুলো। প্রিয় শিক্ষার্থীরা, এই শিক্ষা সফর কেমন লেগেছে অবশ্যই তোমাদের মতামত তোমরা জানাবা, এবং আশা রাখি এইখান থেকে যে শিক্ষা তোমরা পেয়েছো ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ।